হরি ওম। উপস্থিত উপাসক উপাসিকা মণ্ডলী, ভ্রাতা মাতা ভগ্নীগণ, আজ শুভ অক্ষয় তৃতীয়া। এই পুণ্যতিথিতে আজ আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তের আশ্রমে সমবেত উপাসনায় মিলিত হয়েছে এবং আজকের আমাদের এই আনন্দের সঙ্গে আরেকটি মাত্রা এই যুক্ত হয়েছে যে ভারতের কলকাতার হাওড়া জেলার বালি অঞ্চলের ভ্রাতা শ্রী সুধারঞ্জন সাহা মহাশয়ের গৃহ সঞ্চার উপলক্ষে এবং শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা উপলক্ষে সমবেত উপাসনা আজ অনলাইনে আমরা একসঙ্গে এখানে করেছি। এটি আমাদের সঙ্গে একটা আমাদের জন্য একটা আনন্দ সংবাদ। ভ্রাতা মাতা ভগ্নীগণ, যুগ যুগ ধরে অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে সনাতন ধর্মাবলম্বীগণ তাঁদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণাদি শুভকর্ম করে আসছেন। আমরাও আজ এই সমবেত উপাসনার মাধ্যমে আমাদের সকলের প্রত্যেক পরিবারের পূর্বপুরুষগণের উদ্দেশ্যে আমাদের গভীর শ্রদ্ধা এবং ভক্তি নিবেদন করলাম। এই পুণ্যতিথিতে প্রতি বছর বাংলাদেশের বিভিন্ন প্রান্তের ব্যাকুল অখণ্ড সাধন গ্রহণ প্রার্থীগণ দীক্ষা গ্রহণের জন্য সমবেত হয়ে থাকেন। আমরা সকলেই জানি যে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামুনি বংশ পরম্পরায় সাধনার মাধ্যমে প্রতিটি বংশে মহাপুরুষের আগমন নিশ্চিত করার যে পরিকল্পনা প্রদান করেছেন, তারই বাস্তবায়নের একটি শ্রেষ্ঠ উপায় হচ্ছে অখণ্ড দীক্ষা। যারা দীক্ষা গ্রহণ করেন তারা যদি দায়িত্বশীলতার সঙ্গে পরমারাধ্য শ্রী শ্রী বাবামুনির এই পরিকল্পনাটি বাস্তবায়নে বংশ পরম্পরায় সাধনের অনুশীলন করেন, ব্যক্তিজীবনে সাধনার মাধ্যমে যার সূচনা এবং পুত্র পৌত্রাদিক্রমে বংশ পরম্পরায় এই সাধনাকে বিস্তৃত করার জন্য যে পরিকল্পনা বাবামুনি দিয়েছেন, তা যদি আমরা দায়িত্বশীলতার সঙ্গে পালন করি, তবে ঘরে ঘরে মহাপুরুষের আবির্ভাব হবে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামুনির এই পরিকল্পনাটি নিশ্চিতই বাস্তবায়িত হবে। ভ্রাতা মাতা ভগ্নীগণ, আজকে এখানে বিপুল সংখ্যক ভ্রাতা মাতা ভগ্নীগণ সমবেত হয়েছেন এবং সুনিশ্চিতই অনেক নবদীক্ষার্থী আজ দীক্ষা গ্রহণ করবেন। আমাদের অবশ্যই মনে রাখতে হবে, দীক্ষা, অখণ্ড দীক্ষা একটি আনুষ্ঠানিকতা মাত্র নয়। অখণ্ড দীক্ষা সেই প্রতিজ্ঞা গ্রহণ যা আমাদের গুরু নির্দেশ অব্যভিচারিণী নিষ্ঠায় পালনের মাধ্যমে আমরা সমাজে নবজাতির অভ্যুন্নত মানবগণের আবির্ভাবকে নিশ্চিত করতে পারব। আজকে এই পুণ্য উপলক্ষে এখানে 4টি শিশুর হাতে খড়ি হবে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামুনির জন্মস্থান চাঁদপুরের শ্রী শ্রী বাবার শ্রীহস্তে প্রতিষ্ঠিত প্রথম অখণ্ডমণ্ডলী শ্রীরামদি অখণ্ডমণ্ডলীর থেকে 2টি শিশুর হাতে খড়ির জন্য এসছে। আয়ুষ্মতী অয়ন্তী দাস, পিতা বাপি দাস, মাতা পিঙ্কি রানী দাস, এবং আয়ুষ্মান আয়ন দাস, পিতা শুভঙ্কর দাস, মাতা মণিরানী দাস। এছাড়া
এই রহিমপুরের অদূরে অবস্থিত বড় শালঘর গ্রাম নিবাসী শ্রী সঞ্জয় ঘোষ ও শ্রীযুক্তা সুমি ঘোষের পুত্র আয়ুষ্মান সোমেন ঘোষ এবং মাসিমনগর গ্রাম নিবাসী অজয় কুমার সাহা ও শ্রীযুক্তা পূজারানী সাহার পুত্র আয়ুষ্মান অনিত সাহার এই চারজনের হাতেখড়ি অনুষ্ঠান হবে। আমরা সকলে ব্রহ্মগায়ত্রী গান করতে করতে এদের আনুষ্ঠানিক হস্তাক্ষর প্রদানে সহায়তা করব। সকলে আপনারা যারা ব্রহ্মগায়ত্রী মন্ত্রটি জানেন আমাদের সঙ্গে কণ্ঠ সহযোগ করবেন। যারা এই মন্ত্রটি বা তার সুরই জানেন না তারা যার যার ইষ্টনাম জপ করে আমাদের সঙ্গে যোগ রক্ষা করবেন। আমরা এই শিশুগুলি সহ জগতের সকলের কল্যাণ প্রার্থনা করব। ভ্রাতামাতা ভগ্নীগণ, এই পুণ্যতিথিতে সমাগত ভক্তগণের সেবার আয়োজন করার জন্য আমরা সকলেই অনেকেই আগ্রহী। এর মধ্যে বিশেষভাবে সকলেরই মধ্যে আগ্রহ থাকলেও কারো কারো আগ্রহ থাকে যে আমরা এককভাবে সকল ব্যয় বহন করব। আমরা আনন্দিত যে অন্তত 2টি পরিবার এই ব্যাপারে পূর্ণ ব্যয় বহনের আগ্রহ প্রকাশ করেছিলেন, কিন্তু পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামুনির নির্দেশ যে সমবেত উপাসনার আয়োজন সকলের সম্মিলিত সহযোগে হবে, সকলেই এখানে অংশভাগ হবে। এজন্য অনেকে এই আয়োজনের যাবতীয় ব্যয় এককভাবে বহন করার মতো অর্থ প্রদান করলেও আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত বহু ভ্রাতাগণ তাদের সাধ্য অনুযায়ী এই সঙ্গে এই অনুষ্ঠানের ব্যয় বহনে দায়িত্ব গ্রহণ করেছেন। আমরা সকলকেই আমাদের কৃতজ্ঞতা জানাই এবং সকলের শ্রদ্ধা শ্রী শ্রী বাবামুনির প্রতি অটুট থাকবে, বর্ধিত হবে এই প্রার্থনা করি। একই সঙ্গে কলকাতার হাওড়া অঞ্চলের ভ্রাতাশ্রী সুধারঞ্জন সাহা তার গৃহপ্রবেশ উপলক্ষে সেখানে আজকে সমবেত উপাসনার আয়োজন করেছেন, তারাও শুনছেন। সেখানে উপস্থিত কলকাতার বিভিন্ন অঞ্চলের ভ্রাতা ভগ্নীগণকে আমরা অযাচক আশ্রম বাংলাদেশের পক্ষ থেকে এবং এখানে উপস্থিত সকল উপাসক উপাসিকাগণের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমরা সকলে দায়িত্বশীলতার সঙ্গে পরমারাধ্য শ্রী শ্রী বাবামুনির স্বপ্ন ঘরে ঘরে সাধক সৃষ্টির এই স্বপ্ন বাস্তবায়িত করব। সমাজ সুন্দর হবে, সমাজের বিচ্ছিন্নতা, দুঃখ, অবিচার, অত্যাচার দূর হবে, সমাজ শান্তিময় হবে। আমরা সেই শুভ কামনায় আমাদের আজকের দিনটি উৎসর্গ করছি। ভ্রাতাশ্রী সুধারঞ্জন সাহা তার গৃহটি সাধনার একটি মন্দির হোক, এই প্রার্থনা রেখে আপাতত আমাদের এখানকার বক্তব্য শেষ করছি। সকলের প্রতি আমাদের প্রাণ ঢালা শুভেচ্ছা। হরি ওম।